নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে রয়েছে কচুরলতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি আলুটা একটু ভেজে নেব 1 মিনিটের জন্য। এবারে দিয়ে দেব আমি কচুরলতিটা। এবার দুটো একসঙ্গে ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। জানো তো, এক হাতে ভিডিও করা আর এক হাত দিয়ে কাঠের উনুনে রান্না করা খুবই কষ্টকর, তবুও যতটুকু পারি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এদিকে দেখতে দেখতে কচুরলতিটি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এক হাত দিয়ে যেহেতু করছি ভিডিও আর এক হাত দিয়ে নামাচ্ছি, ওই কারণে এইভাবে আমি নামিয়ে নিচ্ছি। দেখো, পুরোপুরিভাবে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। আর এখন এখানে দিয়ে দেবো আদা, জিরে, লঙ্কা, রসুন, পেঁয়াজের পেস্ট। এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলার ভেতরে দিয়ে দেবো এখন পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কচুরলতি। ভালো করে আর একটু কষিয়ে নেব। এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবার 5-6 মিনিট আমি এভাবেই জাল হওয়ার জন্য এভাবেই রেখে দেবো। অনেকেই আছো তোমরা কচুরলতি খেতে ভয় পাও, কারণ অনেক সময় আছে কচুরলতিতে একটু গলা চুলকায়। তাদেরকে বলছি, কচুরলতিটা প্রথমত একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপর ভেজে নিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে। দেখো, এদিকে আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে গরম মশলা বাটা। তোমরা চাইলে মিট মশলাও দিতে পারো। এখন আমি এটা নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা একটু পাশে থেকো। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই।